চলো চলো পিছনে গাড়ি আছে দেখছেন হ্যাঁ দেখবেন হ্যাঁ আপনি যে রাস্তা দিয়ে যাবেন ওই মাঝখান দিয়ে চলে যাবেন হ্যাঁ चलो 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 अरे বামে কেন করছিলেন কয় মাস আপনি জি ভাই শিখছেন কয় মাস এখানে শিখছিলাম 2 মাস 2 মাস শিখছেন 2 মাস শিখা 2 মাস আল্লাহ ট্রেনিং করেছি 2 মাসে কয় টাকা নিছে 2 মাসে দেখতে হয় যে ডি ভাই নাস্তা হ্যাঁ আমার কইছি আপনি যে চলার মতো দেবো এটি ওই সময় আমি ওই হিসাব করে রয়েছি হ্যাঁ আমার লগে ওই যে কন্ট্যাক্ট করছিল যেটা ওই কন্ট্যাক্টে আর লগে আমি মিলেন আমি দেই আমি ভাই এটা পাতাম না আমি ভাই এত টাকা সম্ভব না আমার পাতাম না আমি এর লগে যেটা লিগেল করে তাই না ধর এটা ভাই আল্লাহ জানে আমি আরে বলছি ভাই উস্তাদ আপনি যে কথা কন এটি কোনো কথা না এবারে স্টুডেন্ট ওই না কি কইছে ঠিক বালা মনে করছে আরে তো কইছে কাপ শেষ নাকি না আমি পরে যাইনি আমি যাইনি হ্যাঁ আমার পরে লাস্টে কইছে মাথা পিছে 500 করে দিব তবে কত কি নাম্বারটা আমার দিলে আবার সমস্যা হইল না নাম্বারটা তো হ্যাঁ মানে কেমন মাসে 20-30 জন থাকে হ্যাঁ এরকম তো এরকম থাকে হ্যাঁ আমি তো মনে হয় 10 জনের মতো প্রায় আমি বাউ করছি 10 জনের মতো 10 জন তো একদিনে ভর্তি আর হ্যাঁ তো ইয়া একদিনও 10 জন আর হ্যাঁ তো মনে হয় গাড়ি চালানো দিয়ে বাড়িলে মনে হয় 11টা 12টা পর্যন্ত হইলো স্টুডেন্ট শেষ হয়ে যেত স্টুডেন্ট এবার আর থাকতো আমি প্রায় মনে হয় কত 8-10 জন শিখে যেতাম এর ভিতরে এত দিত 20 মিনিট এগুলো হতো 20 মিনিট 20 মিনিট আমাদের এখানে প্রতি গাড়ি প্রতি 35 জন স্টুডেন্ট আমরা এক গাড়িতে 35 জন শিখে ধরবেন কোথায় যাবেন না হ্যাঁ আমরা শিখেছেন 10 জন 35 জনের প্যারা নিতে পারবেন তো অনেক ছাত্র বাইরের থেকে ছাত্র বেশি আগের তো এটা আমি যাই নিয়ে গেছি দেখছি আগে আমার এখানে ভর্তি হয়েছে বুঝছেন আমি ভর্তি হয়ে গেছি দুদিন ক্লাস করছে আমার এখানে এত বড় সিরিয়াল দেখে আমি সিরিয়াল দেখে আরো 1-1.5 বছর আগের কাহিনী 1 বছর আগে এই গত সেপ্টেম্বর মাসের 3 তারিখে এই যে সিরিয়াল দেখে আর আহেনি হ্যাঁ আমি বইলি গেছি ভাই যে আমি হিসেবে কাজ করি মানে নিজে ওস্তাদ আছে নাকি চাষ মানে ওই কাজ থুইয়া আমি মনে হয় না এত সময় দিতে পারি না আইয়া 3টা বাজে বয়ে থাকলে 8টা বাজে বাইরে না সিরিয়াল পাই আইয়া পিছনে গাড়ি আছে কোন দিক যাইবেন তখন 2 দিন সিরিয়াল পেয়ে গেছে এত দেরি পরে আমি ওই আমার এই কামও শেষ সেই কামও শেষ সব না আমার তো ভাই আমার কি আমরা তো মনে হয় ঢাকা শহর থাই পারি তখন তো কিনা আমাদের তো একটা সংখ্যা আছে বুঝলেন না ওই সময় কাজ কাম করছি বলছি কাজের ফাঁকে তো 1 ঘন্টার ভিতরে সময় দিয়ে যাবো এই যে ব্যাগ জি বাবা কেটেন মামে কেটেন এক লুকিং গ্লাসে দেখেন দেখা যায় একদম আসছে
আরো কাটেন। এক কথা বললেন না নিচে গাড়ি আছে। দুনো দিকে তাকান দুনো দিকে এদিকে এদিক দুনো দিকে হ্যাঁ নেন ও কাটেন হ্যাঁ ডিরেক্ট এই যে দিতে দেন ট্যাপ মোড়ে দেন করছে কাটেন মানে কাটেন ফুল চলো 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 রোডটা আপনার লাগবে বুঝবেন কিরকম লাগে আজ আর সময় আমি বুঝছি ওই করতে আমি করতে পারি তারা উঠে যান আপনার উপরে আপনি চলে যায় বৃষ্টির পরে রোদ আসলে রোদটা করা হয় বেশি হাতে লাগলে হাতারও আসে না সামনে রোদ লাগলে হাতে হাতারও চাপা যান সামনে দিকে আগাবেন শরীরের লোকের দিন দেবে এখন 3-4 বাজে যে রোদটা ওঠে এই রোদটা এমনি একটু কড়া পারবেন ভাই পারবেন পাতাম না গেলে ইনশাআল্লাহ পারবো। আপনি দিতে পারবেন না এটা দেন ওটা কন্ট্যাক্ট চলে করতে নিয়ে না কন্ট্যাক্টের মানতে পারবেন এটা দেন এই কন্ট্রাক্টর নিয়ে তো আমি কোথায় গেলে হয়তো মনে হয় আমরা মিথ্যা কথা বললে তো লাভ নাই। আমি তো মনে হয় বিদেশের দিকে লাইন দিছি আগে দিয়ে আমি এমনি করছি 6 মাসের মধ্যে দেখেন 6 মাস করলে আমি এটা কমপ্লেন দিতে পারবো এটা দিলে আমি সিউ দিতে পারবো। আপনি বিদেশ যদি চলে যান এখানে অপশন আছে আমি তো এখন বাইরে যদি চলে যান ভিসা এবং টিকিট দেখে আপনি চলে যেতে পারবেন যে কোনো মুহূর্তে ওটা তো অপশন তো থাকবেই আপনি আগে বাইরে যাবেন যে বাইরে তো আপনি গেলে ওটা আমি বুঝবো না এখানে উল্লেখ থাকবে আপনি বাইরে অজুহাত যদি দেখান অবশ্যই ভিসা এবং টিকিট দেখায় পর আপনি যেতে হবে বুঝছেন না এটা তো উল্লেখ থাকবে আপনি তো যাইতে পারবেন বাইরের জন্য তো আমি আটকে রাখবেন ওটা ওখানে উল্লেখ থাকবে তো এগুলি আমি পাসপোর্টটা করে রাখছি তো করে রাখছি সমস্যা না ওটা উল্লেখ আচ্ছা ওটা উল্লেখ থাকলে আপনি ভিসা এবং টিকিট দেখাতে তো সমস্যা নাই না 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 ঠিক তাহলে আছে আপনাদের সমস্যা না আপনি ভিসা টিকিট দেখা আপনি আমার 1 মাস 15 দিন আগে জানাইলে হবে যে ভাই এই যে আমার টিকিট আমি সামনে মাসে 7 তারিখে যাবো ঠিক আছে ঠিক আছে চলে যান এটা তো সমস্যা নাই তো দেখেন তারপর আপনি ভাবেন আজকে বাসায় যায় আপনার ওয়াইফ নিয়ে বসে সামনে আমাদের চিন্তা ভাবনা করে ভাবতে চিন্তা হুট করে কারো জবান দিয়ে দেন না দেখেন তাহলে করতে পারবেন আবার 1 বছর পরে যদি থাকতে চান এরপরে যদি আপনার কোনো দাবি দাবা থাকে এটি মাইনেই রাখা হবে সমস্যা নেই না 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 দেখেন আপনি ভাবতে চিন্তা দেখেন আমার এখানে অপশনগুলো কারণ আমি এখন ওই আগের মতো ওরকম করি না হ্যাঁ সবার জন্য যত ড্রাইভার নেই সব এরকম করে নিই আনতে বললে থাকবো না থাকবো শুধু ড্রাইভার না আমার রিফ্লেক্ট লাগে না নতুন একটা পোলা নিয়েছে এই পোলা সেম কথা করে স্ট্যাম্প করে তারপরে ঢুকেছে সমস্যা কী হয় ভাই জানেন এই 5-6 মাস তো আমার ক্ষতি বেড়ে যায় কারণ আমার হাত নতুন থাকে না পোলা পানে লাগাই দেয় ওই নিচে ঠিক থাকতে পারে না কন্ট্রোল করতে পারে না এটা আমার সব ক্ষয়ক্ষতি করে হাত পা তুলে করে পরে চলে যায় আসসালামু আলাইকুম হ্যাঁ কমপ্লিট অটোমেটিক মতো শিখতে পারবেন এবং মেকানিক্যালও শিখতে পারবেন অটো ম্যানুয়াল দুই সিস্টেমের গাড়ি দুটোটা শেখার সুযোগ আছে এবং মেকানিক্যাল আমি নিজে মিস্ত্রি হ্যাঁ
প্রতি সপ্তাহে শুক্রবারে ক্লাসগুলো এখানে করতে হয়, অন্য দিনগুলো হচ্ছে প্রতিদিন গাড়ি চালানোর ক্লাস। ফজরের পর থেকে রাত 9টা পর্যন্ত সুযোগ আছে, যেই কোনো সময় 1-1.5 ঘন্টা সময় নিয়ে আসলেই হবে কাজের ফাঁকে, তার সুযোগ অনুযায়ী। হ্যাঁ, সে যখন পারবে। বলতে পারেন আপনি আমার 8টার আগে ফজরের পরে চলে আসবেন, ঠিক আছে? আয়া আপনি কয়েকটা একটা মাস করতে কষ্ট করবেন, ফজরের পরে একদম ফার্স্ট টাইম শিখ দেয়া। এই 6 মাস মনে করেন ভাই, বুঝছেন, জি আমার গাড়ি গুড়ি লাগাই লোকে অবস্থা খারাপ, গাড়ি ডেম্পেন করে 50-60 হাজার টাকা বাজাই দিয়া ওকে ভাই আর কম না। এটা ঠিক বাংলাদেশে একটু সমস্যা। এই জন্য আমি এরকম হাডি হয়েছি। আমি এই যে না, ঠিক আছে এটা আমার প্রয়োজনে আমার লোক কম থাকবে, সমস্যা নাই, আমি ভর্তি কম করাম, কিন্তু এই আজে বাজে ফাউল লোকজন এগুলো ঢোকান না। আপনার তো প্রচুর লোক। আমি চাইছিলাম আমি তাড়াতাড়ি চলে যাবো, আমি বলছি সারাদিন চালান দরকার 10 ঘন্টা দৈনিক, ভাই সময় দিতে পারতেছে না। আমি তো কি কইলাম বাইরে না, আমি শিখতে আমি নিজে কি কইলাম গেলাম গা, এই সময় দিতে পারি নাই। আমি সময় পাইতাম এই সময় 1 ঘন্টা কাজের ফাঁকে দেয়, বুঝছেন, আর বাইরানো সময় তেমন লাগে 4-5 ঘন্টা হইয়া তেমন লাগে। বাইরানো লোকে সবসময় ছিল বেশি। ধরেন ম্যাক্সি লোকেন গেছে ভাড়া গেছে ভাড়া এগুলো বুঝে যদি আসতে পারেন, এইখানে মনে বেতনের কোনো কোনো সমস্যা নাই। বেতন আপনি এই মাসে ধরেন আজকে 10 তারিখ, এই রানিং মাসের বেতনও নিয়ে যেতে পারেন। আপনি সমস্যায় আছেন ভাই, আমার রানিং মাসে বেতন দিয়ে দেন, 20 দিন পরে আমি আমার মাস শেষ হবে, সমস্যা নেই। এইটা জানি ভাই, আপনার আপনার টাকা পয়সা বেতন- দিয়ে আপনার লগে ঝামেলা তো এটা আমি জানি। আপনার বেতন মনে করেন, এছাড়া ভাই আমার 2 মাসের বেতন অ্যাডভান্স দেন, তাও নিয়ে কাজ কাম করতে হয় না, যে আমার ছেলে অসুস্থ বা আমার কোনো একটা কাজে লাগবে, মেয়ে অসুস্থ বা ঝামেলা আছে, ঘর ভাড়া বেঁচে আছে, অগ্রিম নিয়ে করতে। ওই সমস্ত কথা নাই, যাতে অনেক কম একটা আর পরে কম আরেকটা।